হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হাসান আহমেদ। আশা করি সকলে ভালো আছেন। সকলকে হাসান টেক জোন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো 2025 সালে এসে আপনারা কীভাবে সঠিকভাবে ভিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং এখানে অ্যাকাউন্ট খুলে আপনারা কীভাবে চাকরির জন্য আবেদন করবেন। সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আর কথা না বাড়ি, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো শুরুতে আপনারা কী করবেন, গুগল প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন ভিডি জবস। যখন আপনারা ভিডি জবস লিখে সার্চ করবেন তখনও কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এই যে নিচে লেখা দেখতে পাচ্ছেন ভিডি জবস, এই অ্যাপসটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর এখানে ওপেনে ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অসংখ্য জব এখানে চলে এসছে। বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের জব কিন্তু এখানে আপনি পাবেন। তো এখন আমাদেরকে শুরুতে কি করতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। একদম উপরে লেখা দেখতে পাচ্ছেন সাইন ইন, একদম উপরে। তো সাইন ইনের উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দুইভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। একটা হচ্ছে গুগলের মাধ্যমে, আর একটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে। তো সবচেয়ে ভালো হয় নিচে যদি আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপরে একটা ক্লিক করেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। তো আপনি কোন ক্যাটাগরির চাকরি খুঁজছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফাংশনাল ক্যাটাগরি প্রথমেরটা, তারপরে হচ্ছে স্পেশাল স্কিল ক্যাটাগরি। তো আমি যদি একটাতে ক্লিক করি স্পেশাল স্কিল ক্যাটাগরি, এখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি, কম্পিউটার অপারেটর, মেকানিক, টেকনিশিয়ান। তো এখানে কিন্তু অনেকগুলো আছে, আপনারা নিজে দেখে নিতে পারেন। তো আপনি যেইখানে চাকরি খুঁজছেন বা যেখানে চাকরি করার জন্য আগ্রহ, এইসব ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করছি, করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো নির্দিষ্ট যদি কোনো আপনার পছন্দ না থাকে সেক্ষেত্রে আপনি একদম নিচে আসবেন, লেখা দেখতে পাচ্ছেন অন্যান্য স্পেশাল স্কিল জবস, এটা সিলেক্ট করে দিবেন, দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। এই যে আরও চিহ্নটা আছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানেও কিন্তু আপনাকে বলছে আপনি ফেসবুকের ইনফরমেশন দিতে পারেন, বা আপনি চাইলে এখানে কিন্তু গুগলের ইনফরমেশন দিতে পারেন। তো এখানে ভালো হবে আপনি আপনার নিজেরটা দিবেন। তো শুরুতে আছে নেম। তো আপনারা কী করবেন, এখানে আপনাদের নেমটা দিয়ে দিবেন। তো আমি আমার নামটা এখানে বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে নামটা দেওয়া হয়ে গেছে। তো এখানে আপনাদেরকে আবার সামনে এগিয়ে যেতে হবে। তো এখান থেকে আপনারা যা যা জেন্ডার সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে আবার সামনে এগিয়ে গেলাম। তো তারপর এখানে বলছে কি আপনাকে একটা ফোন নাম্বার দিতে। তো এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি যখন সামনে ক্লিক করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু এই নাম্বারে একটা কোড চলে যাবে, সেই কোডটা কিন্তু এখানে লিখতে হবে। তো আপনারা কী করবেন, আপনাদের ফোনে যে কোডটা যাবে সেটা এখানে বসিয়ে দিবেন। তো কোডটি বসানোর পর কিন্তু আমাদের সামনে চলে এসছে, এখানে হচ্ছে জন্ম তারিখ। আর অবশ্যই এগুলো কিন্তু আপনার যেই ভোটার আইডি কার্ড আছে, মানে ন্যাশনাল যে আইডি কার্ড আছে সেই অনুযায়ী কিন্তু এখানে আপনি দিবেন। অবশ্যই এগুলো ভুল করবেন না। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি এখানে। তো আপনারা আপনাদেরটা সিলেক্ট করে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার বয়স এবং জন্ম তারিখ কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। তারপর অ্যারো চিহ্নতে ক্লিক করে দিব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা লিখুন। আপনি যেই স্থানে আছেন, ধরুন আপনার গ্রামের বাড়ি আপনি না দিয়ে আপনি এখন ঢাকাতে আছেন, আপনি একটা চাকরি খুঁজছেন, সেক্ষেত্রে আপনি ঢাকায় যেই অ্যাড্রেসে থাকেন, যেই ঠিকানায় থাকেন, ঠিক সেম ঠিকানাটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তা আমি আমারটা বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি জেলাটা সিলেক্ট করে দিয়েছি, যেহেতু আমি ঢাকায় থাকি সেহেতু ঢাকা সিলেক্ট করেছি। তারপর হচ্ছে সাভারে থাকি, সাভার। তো এখানে পোস্ট অফিস আমার এটা আসছে না, যার কারণে আমি দিইনি। তো আপনি এখান থেকে এলাকার ঠিকানা দিয়ে দিতে পারেন, মহল্লা, মানে আপনি কোথায় থাকেন, গ্রাম, তারপর হচ্ছে পাড়া, সব কিছুই কিন্তু এখানে দিয়ে দিবেন। তো আমি যেহেতু এখানে সাভার হেমায়তপুরে থাকি সেহেতু হেমায়তপুরে আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। আপনারা ঠিক যেইখানে থাকবেন সেটাই এখানে কিন্তু দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সব কিছু এখানে ফিল আপ করে দিচ্ছি। ওকে, দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিকল্প মোবাইল নাম্বার। আপনার একটা মোবাইল নাম্বার আপনারা দিয়ে দিতে পারেন। অ্যাকাউন্ট খোলার জন্য তো অবশ্যই আমি একটা নাম্বার দিয়েছি, এখানে আপনারা চাইলে অন্য একটা নাম্বার দিয়ে দিতে পারেন। ওকে, দেওয়া শেষ হয়ে গেলে আপনারা এখানে সামনের দিকে আমি আবার এগিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিচের তালিকা থেকে দক্ষতা নির্বাচন করুন। এখন আপনি কোন ক্যাটাগরির কাজ করতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে দিতে হবে। শুরুতেই দেখতে পাচ্ছেন অন্যান্য স্পেশাল ক্যাটাগরির জব, এখানে আমি দিয়ে দিয়েছি।
তো তারপরে নিচে এখানে দেখতে পাচ্ছেন কাজের ধরন দক্ষতা। তো আমি যদি এটার উপরে ক্লিক করি, কাজের দক্ষতা যোগ করুন, এটার উপর যদি একটা ক্লিক করি, ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছেন আবার ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কিন্তু কাজের দক্ষতা আছে। এখানে আপনারা যে ধরনের কাজ আপনারা পারেন বা করতে চাচ্ছেন এই রকম কিছু কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ভারী নির্মাণ সরঞ্জাম, তারপর হচ্ছে ক্যাড রক্ষণাবেক্ষণ, অফিস ব্যবস্থাপনা, বিভিন্ন ক্যাটাগরি কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন অন্যান্য স্পেশাল স্কিল জবস, আমি যদি এটার উপরে অ্যারো চিহ্নটাতে ক্লিক করে এখানে ক্লিক করি, তারপর দেখতে পাচ্ছেন আপনি কোন ধরনের চাকরি খুঁজছেন সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এখানে চলে আসবে। তো এখানে আমি আপনাদেরকে যে কোনো একটা ক্লিক করে দেখাচ্ছি। একদম নিচে লেখা দেখতে পাচ্ছেন শোরুম সহকারী সেলসম্যান। ধরুন আপনি একজন সেলসম্যান, তো এটার উপরে ক্লিক করে দিলাম, তারপর আপডেট। তো ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন কাজের দক্ষতা যোগ করুন, এটার উপরে যদি ক্লিক করি আমি, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কী ধরনের সেলসে আগ্রহী সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। পণ্য সরঞ্জাম, তারপর হচ্ছে বিজ্ঞাপন, ব্র্যান্ডিং, এগুলো। তা আমি সরাসরি এখানে যদি একদম নিচে লেখা দেখতে পাচ্ছেন সেলস এক্সিকিউটিভ, এটার উপরে ক্লিক করি, তারপর এখানে দেখতে পাচ্ছেন কিভাবে সেলস এক্সিকিউটিভ কাজের দক্ষতা শিখেছেন। আপনি এখান থেকে শিক্ষাক্ষেত্রে দিতে পারেন, চাকরিতে, ট্রেনিংয়ে, এরকম কিছু একটা দিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে সংরক্ষণ, এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে লেখা দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা, আপনি যদি এর আগে কাজ করে থাকেন সেক্ষেত্রে দিবেন। তো আমার এখানে অভিজ্ঞতা আমি সাপোজ 2 বছর দিয়ে দিলাম। ওকে, তো তারপর আমি এখান থেকে সামনে এগিয়ে যাব, এটার উপরে ক্লিক করে দিব। তো এখানে লেখা দেখতে পাচ্ছেন আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে। তো এখানে আপনাকে সবগুলো এখানে বসাতে হবে। এখানে লেখা দেখতে পাচ্ছেন সর্বশেষ শিক্ষা পর্যায়। তো এখানে ক্লিক করে আপনি এখানে যেই শিক্ষাগত যোগ্যতা আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে সর্বশেষ, মানে আপনি সর্বশেষ যেখানে শেষ করেছিলেন। অনেকে আছে মাস্টার্স কমপ্লিট করে, বা এখানে অনার্সে কমপ্লিট করে, ডিপ্লোমা আছে, অনেক ধরনের অনেক কিছু আছে। তো এখান থেকে আপনারা যেটা সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন পরীক্ষা ডিগ্রির নাম, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা এইচএসসি, আপনারা যেই শিক্ষাগত যোগ্যতা সেটা দিবেন। তা আমি এখানে এইচএসসি দিয়ে দিলাম। তারপর হচ্ছে বোর্ড, ঢাকা বোর্ড। তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম, এটা আপনারা হাতে লিখে দিবেন, সরাসরি আপনারা এখান থেকে লিখে দিবেন। তারপরে এখানে লেখা দেখতে পাচ্ছেন পাশ করার বছর, মানে আপনি কত সালে শিক্ষা উত্তীর্ণ হয়েছিলেন বা পাশ করেছিলেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। ওপরে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে আপনার যেই শিক্ষাগত যোগ্যতায় আপনি যে জবে পাশ করেছিলেন তবে এটা দিয়ে দিবেন। তা আমি আমারটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে অ্যারো চিহ্নতে একটা আবারও ক্লিক করে দিবেন। ওকে, তারপর এখানে কিন্তু আপনাদের সামনে এরকম চলে আসবে। তো সর্বশেষ আমাদেরকে এখানে একটা ছবি অ্যাড করতে হবে, আর অবশ্যই ট্রাইপডা এরকম একটা ছবি দেওয়ার চেষ্টা করবেন, যেন এখানে আপনাকে সুন্দরভাবে বোঝা যায়। যখন আপনি কোনো চাকরিতে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্মার্টনেসটাও কিন্তু তারা বিবেচনা করবে, বা আপনি কীরকম দেখতে সেটাও কিন্তু কিছুটা কার্যকরী হতে পারে। তো এজন্য আপনারা এরকম একটা ছবি দিবেন যাতে সেখানে আপনাকে খুব সুন্দরভাবে বোঝা যায়। তো আপনারা ছবির যে আইকনটা দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে এখন ছবি তুলে দিতে পারেন, আর চাইলে যদি আপনার গ্যালারিতে ছবি থাকে সেক্ষেত্রে যে নিচে একটা ক্লিক করে গ্যালারি থেকে একটা ছবি আপনি এখানে বসিয়ে দিতে পারেন। ওকে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি তখন সাইন আপে সম্পূর্ণ হয়েছে ক্লিক করলাম। তারপরে কিন্তু এখানে লেখা দেখতে পাচ্ছেন অভিনন্দন, আপনার অ্যাকাউন্টটি সফলভাবে তৈরি হয়েছে। তো এখন কথা হচ্ছে আমার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট। এখন এখানে দেখতে পাচ্ছেন পছন্দের চাকরি খুঁজুন, এটাতে ক্লিক করলে সরাসরি কিন্তু তাদের হোম পেজে কিন্তু আমাকে নিয়ে আসবে। আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে সম্পূর্ণ খোলা কমপ্লিট হয়ে গেল। তো অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে এখন আমাদের যে অ্যাকাউন্টটা সেটা সুন্দরভাবে সাজাতে হবে, যেন আমি যখন কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু তারা আমার পুরো ডিটেলসটা পড়বে বা দেখবে, তারপর কিন্তু আমাকে চাকরির জন্য ইন্টারভিউর জন্য ডাকবে। তো এর জন্য আমরা কি করব, একদম উপরে দেখতে পাচ্ছেন আমার যে ছবিটা দিয়েছিলাম ছবির মতো একটা আইকন, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে অপশনটা একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন বিডি জবস প্রোফাইল, এই যে একদম এখানে, তো এটার উপরে একটা ক্লিক করে দিব।
ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। এগুলো আমাদেরকে একটা একটা করে আপডেট করতে হবে। এখানে যেমন আপলোড ফটো, আপনারা চাইলে এখানে ক্লিক করে আপনার ফটোটাকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। আমি আপাতত একটা ফটো দিয়েছিলাম, আমি ওইটা চেঞ্জ করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এটার উপরে যদি ক্লিক করি এখানে আপনি চাইলে আপনার ফাদার্স নেম, মাদার্স নেম এগুলো অ্যাড করে দিতে পারেন। রেজুলেশন, তারপর হচ্ছে ম্যারিড স্ট্যাটাস, ন্যাশনাল আইডি নাম্বার, সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে অ্যাড করে দিতে পারেন। অ্যাড করার জন্য একদম ওপরে যে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন একদম ওপরে, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যে এরকম আসবে, এখানে সম্পূর্ণ তথ্য কিন্তু আপনি খুব সুন্দরভাবে এখানে সিলেক্ট করে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনালিটি, তারপর হচ্ছে পাসপোর্ট যদি আপনার থাকে এগুলো সিলেক্ট করে দিতে পারেন। তারপর হচ্ছে ব্লাড গ্রুপ, সব কিছু সিলেক্ট করে এই যে টিক চিহ্নটা, নিচের যে টিক চিহ্নটা আছে এটার উপরে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। তো এরকম কিন্তু একটা একটা আপনাকে নিজেই করে নিতে হবে। নিচে লেখা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস, মানে তারা আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে। তো এর জন্য কিন্তু এখানে চলে আসবেন। এগুলো আপনি চাইলে আবার সুন্দরভাবে এডিট করে নিতে পারেন। এর জন্য উপরে আপনি যে অ্যারো চিহ্নটা দেখছেন এটার উপরেও ক্লিক করে সব কিছু কিন্তু আবার খুব সুন্দরভাবে এখান থেকে এডিট করে নিতে পারেন। এডিট করে আপনি আপনার মন মতো এখানে বসিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, সব কিছু খুব সুন্দরভাবে এখানে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে আবার যদি ওকেতে ক্লিক করে দেন সেক্ষেত্রে সব কিছু সেভ হয়ে যাবে। তো এগুলো আপনারা দেখে দেখে করে নেবেন। তো এগুলো আমি আর দেখাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এগুলো যখন আপনি সিলেক্ট করে দিবেন তখন কিন্তু আপনি কোনো একটা জবের জন্য কিন্তু অ্যাপ্লাই করলে খুব সহজেই কিন্তু এগুলো আপনারা করে নিতে পারবেন। তো আমি যদি আবার আপনাদেরকে দেখাই এখানে কিভাবে সিভি আপনারা সিলেক্ট করবেন। এই যে একদম এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন কাস্টমাইজ সিভি, অবশ্যই আপনাকে একটা সিভি তৈরি করে নিতে হবে। আমি যদি এটার উপর একটা ক্লিক করি, তো সিভি যখন আপনি এখানে জমা দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো জীবন বৃত্তান্তটা এটা তারা দেখতে পারবে। যখন কোথাও আপলোড করবেন, সেক্ষেত্রে চাকরির জন্য আবেদন করবেন তখন তারা দেখে নেবে, আর অবশ্যই সেক্ষেত্রেই আপনাকে ডাকবে। আমি যদি এখানে আপলোড সিভিতে একটা ক্লিক করি, একটু এখানে ওয়েট করবেন। আপনার কাছে যদি কোনো ছবি থাকে বা কোনো লেখা থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু ড্রাইভে আপনি সেভ রাখতে পারেন বা কোথাও সেভ রেখে এখানে সরাসরি আপলোড করে দিতে পারেন। তো আমার আপাতত নেই, এই জন্য আমি আর আপলোড করছি না। তো এগুলো আপনারা নিজেরা নিজেরা দেখে করে নেবেন। তো উপরে একদম দেখতে পাচ্ছেন সার্চ জব, এই যে সার্চ যে আইকনটা আছে, আপনার যদি কোনো জবের জন্য আপনি যদি কোনো খোঁজ খবর পেয়ে থাকেন যে ভিডিও জবসে এরকম একটা জবের সার্কুলার আছে, সেক্ষেত্রে আপনি সার্চ করবেন, করে এই যে এখানে কিন্তু আপনারা সার্চ করতে পারেন। আপনি সার্চ এখানটাতে ক্লিক করে আপনি যেই ধরনের জব খুঁজছেন সেটা কিন্তু সার্চ করলে কিন্তু চলে আসবে আপনাদের সামনে। তা আমি আপনাদেরকে একটা জবের জন্য অ্যাপ্লাই করে দেখাচ্ছি এখান থেকে। তো আপনারা জব খোঁজার জন্য শুরুতে একদম উপরে লেখা দেখতে পাচ্ছেন লাইভ জব, তারপর হচ্ছে কোম্পানি, তারপর হচ্ছে নতুন জব। তো এগুলোতে আপনাকে ক্লিক করে দেখে নিতে হবে। তা আমি যদি এখানে উপরে মাঝখানেটাতে ক্লিক করি কোম্পানি, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কোম্পানি কিন্তু এখানে আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল 3193টা কোম্পানির চাকরি আপনি এখান থেকে পেয়ে যাবেন। আমি যদি একদম উপরের দিকে লেখা দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন রয়্যাল সিটি, এখানে হচ্ছে রয়্যাল সিটি, এটাতে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে একটা জব আছে। তো জবের যে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা, ব্যাচেলর, অনার্স, তারপর হচ্ছে কাজের অবস্থান সিলেট সদর। তো আপনি কোথায় এই চাকরিটা আছে সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে আছে। আপনারা আপনাদের যেই এলাকা আছে সেই এলাকা অনুযায়ী কিন্তু এগুলো চাইলে দেখে নিতে পারেন। তো আপনার ধরুন এটা আপনার পছন্দ হয়েছে বা আপনার ঠিকঠাকভাবে হয়েছে, তো এখানে যে দেখতে পাচ্ছেন আবেদন করুন, এই যে গ্রিন যে অপশনটা এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আপনার এখানে প্রত্যাশিত বেতন কত সেটা চাইছে। আপনি এখান থেকে প্রত্যাশিত আপনি যে পরিমাণ বেতন চান সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তথ্য কিন্তু চলে এসছে। ওপরের দিকে যদি আপনি খেয়াল করেন ল্যান্ড প্রকিউরমেন্ট অফিসার, যাই হোক, তো এখানে রয়্যাল সিটি, এই যে পুরো তথ্যটা কিন্তু এখানে চলে আসবে। এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে যে দেখতে পাচ্ছেন আবেদন, এই আবেদনের উপরে ক্লিক করলেই কিন্তু তাদের কাছে আপনার যেই
আবেদনটা সেটা কিন্তু চলে যাবে। তারপর তারা রিভিউ করে দেখবে মূলত আপনি এই কাজের জন্য যোগ্যতা আছে কিনা বা আপনার সব কিছু ঠিক আছে কিনা। এগুলো দেখলে যদি আপনাকে ভালো লাগে অবশ্যই আপনাকে তারা মেল করবে। তো মেলটা আপনি কিভাবে পাবেন, একদম উপরে দেখতে পাচ্ছেন এই যে মেসেজ, এটার উপরে যদি একটা ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন কোনো তথ্য পাওয়া যায়নি। তারা কিন্তু আপনাকে কোনো মেসেজ দিলে সেটা সরাসরি এখানে চলে আসবে। তো আপনি বুঝতে পারবেন আপনি কোথায় ইন্টারভিউ দিবেন বা কি করতে হবে, সকল তথ্যই কিন্তু আপনার এখানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি প্রোফাইলে আসেন দেখতে পাচ্ছেন ইমেল, এখানে যদি কেউ আপনাকে মেল পাঠায় সেক্ষেত্রে কিন্তু এই যে মেলে চলে আসবে, এখানে কিন্তু 0। আমি যেহেতু সবে অ্যাকাউন্ট খুলেছি এ কারণে, তো এখানে আপনি এগুলো তথ্যগুলো এখানে দেখে নিতে পারেন আর কি। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে চাকরির জন্য আবেদন করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।